নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই অর্থ, ধন, সম্পদ, মান, সম্মান, প্রতিপত্তি। আমরা প্রত্যেকে আমাদের জীবনে সৌভাগ্যকে চাই। কিন্তু বন্ধুরা, আমাদের বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। এই জিনিসগুলো হয়তো আমাদের জীবনে আর কোনো কাজে আসে না, তবুও এগুলোকে হয়তো আমরা কোনো স্টোর রুমে বা কোনো বিশেষ জায়গায় রেখে থাকি, আর এগুলি বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে। তাই অবিলম্বে এগুলি আপনার বাড়ি থেকে বের করে দিন, নইলে দারিদ্রতায় ঘিরে ধরবে। বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তুদোষ থেকে ঘরকে রক্ষা করার জন্য ঘরের দেওয়াল এবং ঘরে রাখা কিছু জিনিসের দিকেও নজর দেওয়া খুবই জরুরি। যদি বাড়ির বাস্তু ঠিক থাকে এবং বাস্তুশাস্ত্র অনুসারে জিনিসপত্র ঘরে রাখা হয়, তাহলে ঘরে সব সময় সুখ সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু যদি আপনার ব্যবসা ভালো চলছে এবং টাকাও আপনার ঘরে আসছে, তবুও দেখবেন ঘরে সুখ থাকে না। সর্বদাই ঘরে দুঃখ, কষ্ট বা অশান্তির পরিবেশ, বা ঘরের সদস্যদের কারো না কারো রোগ জ্বালা লেগেই থাকবে। অথবা ঘরের সদস্যদের কোনো শুভ কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, উন্নতির পথ বন্ধ হয়ে যায়। তবে এর একটি কারণও হতে পারে যে আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আপনার ঘরে দারিদ্রতা বাস করছে। ঘরে রাখা প্রতিটি জিনিস ইতিবাচক শক্তির সাথে সম্পর্কিত, কিন্তু অনেক সময় আমরা কিছু জিনিসের দিকে মনোযোগ দিই না যা আমাদের ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার করে, যার কারণে আমাদের বাড়িতে দারিদ্রতা বিরাজ করে এবং এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না। তাই অবিলম্বে সেগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি সম্পর্কে যা ঘরে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। তবে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক, তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। প্রথমত বন্ধুরা, খারাপ তারের জট। বাস্তুশাস্ত্র মতে আপনার কর্মক্ষেত্রে বা বাড়ির কোনো ঘরে যেন জটলা করে কোনো তার যেন না থাকে। ল্যাপটপ বা ফোনের চার্জার বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের তার জটলা হয়ে থাকলে অবিলম্বে তা ঠিক করে ফেলুন। আর অকেজো বা খারাপ তার থাকলে সেগুলি আপনার বাড়ি থেকে এক্ষুনি সরিয়ে দিন, কারণ জটযুক্ত তার আপনার জীবনকেও জটিল করে তুলবে। দ্বিতীয়ত, খালি চেয়ার। বাড়িতে স্থায়ীভাবে খালি চেয়ার রাখা কখনোই শুভ নয়। এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে অশুভ আত্মাদের আমন্ত্রণ জানায়, যার ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই বাড়িতে যদি বেশি চেয়ার থাকে এবং সেগুলি যদি কাজে না লাগে, তাহলে সেগুলিকে খালি রাখবেন না, এতে ছোট বা বড় যে কোনো জিনিস রেখে দিন। তৃতীয়ত, ঘড়ি। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো বন্ধ ঘড়ি বাড়িতে পড়ে থাকে, তবে তা অবিলম্বে আপনার ঘর থেকে ফেলে দিন। বন্ধ ঘড়ি আপনার সময়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও আপনার বাড়িতে বসবাসকারী লোকেদের মানসিক চাপের মধ্যে ফেলবে এবং আপনার দুর্ভাগ্যের কারণও হতে পারে এই বন্ধ ঘড়ি। তাই যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে, তবে আপনার সময়ও সেই ঘড়ির মতোই নষ্ট হয়ে যায় এবং আপনার ভাগ্যও আপনাকে ছেড়ে চলে যায়। এমন পরিস্থিতিতে নেতিবাচক শক্তি আপনাকে আরও ঘিরে ধরবে। অতএব যদি আপনার বাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি পড়ে থাকে, তবে তা অবিলম্বে সারিয়ে ফেলুন বা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। চতুর্থত, আয়না। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক ব্যক্তি আয়নায় নিজেকে দেখে নিজের সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু ঘরে রাখা ভাঙা আয়না নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করে। বন্ধুরা, আয়না আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। ভাঙা কাঁচ ঘরে উপস্থিত সদস্যদের জীবনেও খারাপ প্রভাব আনতে পারে। অগ্রগতির পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপনার ঘরে কোনো কাঁচ ভেঙে গেলে ভুল করেও তা ঘরে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেটি আপনার বাড়ি থেকে বের করে দিন। পঞ্চমত, খারাপ মরিচা পড়া বা জং ধরা তালা। ঘরে যতটা সম্ভব পুরনো এবং ক্ষতিগ্রস্ত তালা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি বাড়ির জন্য খুবই অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তালা ভাগ্য খোলার প্রতীক, কিন্তু খারাপ তালা দুর্ভাগ্যের লক্ষণ, যা আপনার ভাগ্যের তালা বন্ধ করে দেয়। আপনার বাড়িতেও যদি খারাপ মরিচা ধরা বা জং ধরা তালা থাকে, তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করুন, অন্যথায় আপনার উন্নতি এবং আপনার বাড়ির সমৃদ্ধিও থেমে যাবে।
ষষ্ঠত, ক্যালেন্ডার। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বছর এলে লোকেরা তাদের বাড়িতে নতুন ক্যালেন্ডার স্থাপন করে, কিন্তু পুরনো আগের বছরের ক্যালেন্ডারটি ফেলে দেওয়ার পরিবর্তে ঘরেই রেখে দেয়। এটা করা মোটেও উচিত নয়, কারণ পুরনো ক্যালেন্ডার অতীতের ইঙ্গিত করে, তাই পুরনো ক্যালেন্ডার কখনোই ঘরে রাখা উচিত নয়। নতুন বছরে নতুন ক্যালেন্ডার লাগিয়ে পুরনো ক্যালেন্ডারটিকে ঘর থেকে সরিয়ে ফেলুন। সপ্তমত, মহাভারতের ছবি। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও মহাভারতের কোনো ঘটনা থেকে কোনো ছবি বা পেন্টিং বাড়িতে রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহাভারতের ছবি থাকে সেই বাড়িতে ঘরোয়া ঝামেলা বাড়তে থাকে এবং বাড়িতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বাড়িতে প্রত্যেক দিনই ঝগড়া অশান্তি লেগেই থাকে। অষ্টমত, ছেঁড়া পুরনো কাপড়ের বান্ডিল। লোকেরা প্রায়শই ঘরে ছেঁড়া বা জীর্ণ জামা কাপড়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না, সেগুলি ঘরেই পড়ে থাকে, কোনো কাজে লাগে না। কিন্তু আপনি হয়তো জানেন না যে ঘরে থাকা এই ধরনের জামা কাপড় নেতিবাচক শক্তি তৈরি করে। এর ফলে আপনার ঘর থেকে ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। অতএব আপনার অবিলম্বে এই ঘর থেকে এইসব জামা কাপড় সরিয়ে ফেলা উচিত। দেবদেবীদের পুরনো মূর্তি। বন্ধুরা, দেবদেবীদের মূর্তি বা ছবি ভাঙা অবস্থায় বাড়িতে রাখা মোটেও শুভ নয় বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের মূর্তিগুলি বাস্তু দোষের কারণ হতে পারে। বাস্তু দোষের কারণে আপনার আর্থিক ক্ষতিও হবে। এছাড়াও দেবদেবীর পুরনো ছবি বা ভাঙা ছবি বা মূর্তি আশীর্বাদের পরিবর্তে অভিশাপ ডেকে নিয়ে আসে। তাই বাড়িতে সর্বদা পরিষ্কার ও নতুন মূর্তি বা ছবি রাখা উচিত। ভাঙা আলমারি। বাড়িতে রাখা ভাঙা আলমারিও হতে পারে আপনার আর্থিক সংকটের কারণ। তাই বলা হয় বাড়ি বা দোকানে কোনো ধরনের ভাঙা আলমারি রাখা উচিত নয়। সেই সঙ্গে আলমারির কাজ শেষ হলে তা বন্ধ করে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। কাজ শেষ হলে আলমারি খোলা রেখে ছেড়ে দিলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও মাকড়সার জাল এবং ময়লার কারণেও আপনার সৌভাগ্য নষ্ট হয়ে যায়। তাই আপনার ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঘরে মাকড়সার জাল থাকলে আপনার ভালো দিনগুলিও খারাপ দিনে পরিণত হতে সময় লাগবে না, কারণ মাকড়সার জাল আপনার বাড়িতে এবং দোকানে নেতিবাচক শক্তি ছড়িয়ে দিতে শুরু করে। অতএব আপনার বাড়ি বা দোকানের দেওয়ালে যদি মাকড়সার জাল দেখা দেয় তাহলে সেটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। এছাড়াও বলা হয় মাকড়সার জাল বাড়িতে হলে সেই বাড়ির সদস্যরা ঋণের জালে জড়িয়ে পড়ে, তাই অবিলম্বে মাকড়সার জাল সরিয়ে ফেলুন। বন্ধুরা, আমরা ঘরকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ছবি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখি। এটি কিন্তু একেবারেই উচিত নয়। বন্ধুরা, কিছু নির্দিষ্ট ধরনের ছবি ঘরে রাখা উচিত নয়, যেমন ফুল ও ফলহীন গাছের ছবি, ডুবন্ত নৌকা, যুদ্ধের তরবারি, শিকারের দৃশ্য, বন্দি হাতি বা কান্নাকাটি মানুষের ছবি একেবারেই বাড়িতে রাখা উচিত নয়। এই ধরনের ছবি আপনার বাড়ির পরিবেশকে দুঃখ কষ্টে পরিণত করে। এছাড়াও আপনি যদি ঘরে প্রাচীন জিনিসপত্র শৌখিনতার কারণে রেখে দেন তাহলে সাবধান হন, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রাচীন বস্তুগুলি প্রায়ই তাদের পূর্বের মালিকদের ক্ষতি করেছে, আর এখন যার কাছে আছে তাকেও ধ্বংস করে ফেলবে। অতএব আপনার বাড়িকে সাজিয়ে তোলার জন্য কোনো প্রাচীন জিনিস আপনার ঘরে আনার আগে অবশ্যই তার ইতিহাস এবং তার সম্পর্কে জেনে নিন, কারণ এই জিনিসটি হয়তো আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই ডায়েরি ব্যবহার করি, কিন্তু পুরনো ডায়েরি যা আপনি আর ব্যবহার করেন না, বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় ডায়েরি বাড়িতে থাকলে আপনার বাড়ির ইতিবাচক শক্তির ওপর খারাপ প্রভাব পড়ে, যা পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির ওপর প্রভাব ফেলে। অতএব আপনি অবিলম্বে বাড়ি থেকে সেই পুরনো ডায়েরিগুলি সরিয়ে দিন। শুকিয়ে যাওয়া ফুল বাস্তুশাস্ত্র অনুসারে কখনোই ঘরে রাখা উচিত নয়। এগুলিও বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ফেলে। তাই বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরকে নিবেদন করা ফুলগুলি শুকিয়ে গেলে সেইগুলিকে তৎক্ষণাৎ জলে বা কোনো গাছের নিচে দেওয়ার ব্যবস্থা করবেন। শব্দ করা দরজা। যদি ঘরে কোনো রকম দরজা খোলা বা বন্ধ করার সময় কোনো আওয়াজ হয় তবে বাস্তুশাস্ত্র মতে তা মোটেই শুভ বলে মনে করা হয় না। কথিত আছে যে ঘরের দরজায় আওয়াজ হলে তা আপনার বাড়ির সম্পদের ক্ষতি করে। এতে আপনার হাতে টাকা আসবে, কিন্তু তা জলের মতো বেরিয়েও যাবে, স্থায়ী হবে না, এবং আপনার বাড়িতে সবসময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে। অতএব আপনার বাড়িতে যদি এমন কোনো দরজা থাকে যা শব্দ করছে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি সারিয়ে ফেলার চেষ্টা করুন। এছাড়াও
আপনার বাড়িতে যদি এমন কোনো কল থাকে যা থেকে টপ টপ করে জল পড়তে থাকছে, তাহলে সেটিও তৎক্ষণাৎ সারিয়ে নেবেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের কল বাড়ির সদস্যদের অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দেয়। অবিলম্বে সেই কলকে পরিবর্তন করুন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।